নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সামনেই রেলওয়ে বোর্ডের এনটিপিসি ও গ্রুপ ডির পরীক্ষা। আমি কিছু এমসিকিউ নিয়ে চলে এসেছি। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। আর এই এনটিপিসির সিলেবাস কার কার লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগে লাইক করে দিবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। প্রথম প্রশ্ন, এক্সাম ওয়ারিয়র্স বইটির লেখক কে? এখানে উত্তর হবে সি, নরেন্দ্র মোদী। এক্সাম ওয়ারিয়র্স বইটির লেখক নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম সংবাদপত্র চালু হয় কোন দেশে? এখানে উত্তর হবে এ, জাপান। বিশ্বের প্রথম সংবাদপত্র চালু হয় জাপানে। পরের প্রশ্ন, বীরভূমি কার মৃত্যুস্থল? এখানে উত্তর হবে এ, রাজীব গান্ধী। বীরভূমি রাজীব গান্ধীর মৃত্যুস্থল। পরের প্রশ্ন, কলসপত্রী উদ্ভিদ এক প্রকার? এখানে উত্তর হবে বি, পতঙ্গভোজী। কলসপত্রী উদ্ভিদ এক প্রকার পতঙ্গভোজী উদ্ভিদ। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের তৃতীয় প্রধান গ্যাস কোনটি? এখানে উত্তর হবে সি, আর্গন। বায়ুমণ্ডলের তৃতীয় প্রধান গ্যাস আর্গন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ নয়। এখানে উত্তর হবে ডি, মায়ানমার। মায়ানমার পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ নয়। পরের প্রশ্ন, সাদা সোনা বলা হয় কোন ধাতুকে? এখানে উত্তর হবে সি, প্যালাডিয়াম। সাদা সোনা প্যালাডিয়ামকে বলা হয়। পরের প্রশ্ন, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? এখানে উত্তর হবে এ, বিউটেন। সিগারেট লাইটারে বিউটেন গ্যাস ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, স্ট্যাচু অব লিবার্টি মূর্তিটি আমেরিকাকে কোন দেশ উপহার দেয়? এখানে উত্তর হবে বি, ফ্রান্স। স্ট্যাচু অব লিবার্টি মূর্তিটি আমেরিকাকে ফ্রান্স উপহার দেয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন? এখানে উত্তর হবে এ, ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষী মন্ত্রী হিসাবে ইন্দিরা গান্ধী নির্বাচিত হয়েছিলেন। পরের প্রশ্ন, কোন দেশের পতাকার রং শুধুই সবুজ? এখানে উত্তর হবে বি, লিবিয়া। লিবিয়ার পতাকার রং শুধুই সবুজ। পরের প্রশ্ন, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে সি, হাজিপুর। পূর্ব মধ্য রেলের সদর দপ্তর হাজিপুরে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন? এখানে উত্তর হবে এ, ঘুম। ঘুম ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন। পরের প্রশ্ন, কোনটি কৃত্রিম হ্রদ? এখানে উত্তর হবে সি, পুষ্কর। পুষ্কর কৃত্রিম হ্রদ। পরের প্রশ্ন, লুনা হ্রদটি কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে এ, মহারাষ্ট্র। লুনা হ্রদটি মহারাষ্ট্রে অবস্থিত। পরের প্রশ্ন, কোন চার্টার আইন অনুসারে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে উত্তর হবে সি, চার্টার আইন 1833। চার্টার আইন 1833 অনুসারে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, বিশেন নারায়ণ ধর জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? এখানে উত্তর হবে কলকাতা 1911 অধিবেশন। কলকাতা 1911 অধিবেশনে বিশেন নারায়ণ ধর সভাপতিত্ব করেছিলেন। পরের প্রশ্ন, দিল্লির যন্তর মন্তর কে স্থাপন করেন? এখানে উত্তর হবে এ, জয়সিংহ। জয়সিংহ 1724 খ্রিস্টাব্দে দিল্লির যন্তর মন্তর স্থাপন করেন। পরের প্রশ্ন, 60 থেকে 100 মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? এখানে উত্তর হবে বি, 8টি। 60 থেকে 100 মধ্যে 8টি মৌলিক সংখ্যা রয়েছে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক? এখানে উত্তর হবে বি, বিহার। ভারতের বিহার রাজ্যের জনঘনত্ব সর্বাধিক। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো? এখানে উত্তর হবে ডি, NH 44 মানে ন্যাশনাল হাইওয়ে 44 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। পরের প্রশ্ন, রাগি উৎপাদনে কোন রাজ্য প্রথম? এখানে উত্তর হবে ডি, কর্ণাটক। রাগি উৎপাদনে কর্ণাটক রাজ্য প্রথম। পরের প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে এ, জামবেজি। ভিক্টোরিয়া জলপ্রপাত জামবেজি নদীতে অবস্থিত। পরের প্রশ্ন,
ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এখানে উত্তর হবে বি বিক্রম সারাভাই। ইসরোর প্রথম চেয়ারম্যান ছিলেন বিক্রম সারাভাই। পরের প্রশ্ন, বিজেন্দর সিং কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে এ বক্সিং। বিজেন্দর সিং বক্সিং খেলার সঙ্গে যুক্ত। এগুলো আরআরবি, এনটিপিসি ও গ্রুপ ডির উপর 25টি এমসিকিউ প্রশ্নোত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগে লাইক করে দেবে, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে, আর পারলে বেশি বেশি করে শেয়ার করে দিবে। ধন্যবাদ।